নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের জানুয়ারি মাসের 10 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল এই নামের জাতক এবং জাতিকাদের জীবনে কোন কোন ঘটনা ঘটতে চলেছে, কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, কোন দিক থেকে বিপদের সম্ভাবনা রয়েছে এবং তার সমাধানই বা কী রয়েছে, কোথায় ইনভেস্ট করলে ক্ষতি হতে পারে এবং আপনাদের জীবনে গ্রহ নক্ষত্রের ওপর ভিত্তি করে আপনার জীবনে অর্থাৎ আপনার ভাগ্যে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই এই নামের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, জানুয়ারির 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময়টি আপনাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়ে আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন এবং কিছু পুরনো সমস্যা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সত্ত্বেও প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন। তবে হতাশ হওয়ার কিছু কারণ নেই, কারণ এই সময়টি আপনার ধৈর্য এবং সহনশীলতা পরীক্ষা করার জন্য। আপনি যদি এই সময়ে শান্ত থাকেন এবং বিচক্ষণতার সাথে কাজ করেন তাহলে পরবর্তী সময়ে ভালো ফল পাবেন। এই সময়ে আপনার পারিবারিক জীবনেও কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনি নিজেকে একা এবং বিচ্ছিন্ন অনুভব করতে পারেন। এই সময়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সাথে আলোচনা করুন এবং তাদের পরামর্শ নিন। তাদের অভিজ্ঞতা আপনাকে সঠিক পথ দেখাতে পারে। এছাড়া এই সময়ে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। ছোটোখাটো অসুখ বিসুখ হতে পারে, তাই নিয়মিত খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন। আর্থিক দিক থেকে এই প্রথম 5 দিন একটু সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ আপনারা এড়িয়ে চলবেন এবং কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে এই সময়ে বড় বিনিয়োগ না করাই ভালো। কারো কাছ থেকে টাকা ধার দেওয়ার ব্যাপারেও অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ সেই টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে। তবে আপনার নিয়মিত আয়ের কোনো সমস্যা হবে না। আপনি আপনার প্রয়োজনীয় খরচ মেটাতে কিন্তু সক্ষম হবেন। 16 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত সময়টি আপনার জন্য অপেক্ষাকৃত ভালো হবে। এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার অনুকূলে থাকবে এবং আপনি বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফলাফল লক্ষ্য করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং দক্ষতা স্বীকৃতি পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার প্রশংসা হবে। এই সময়ে কোনো নতুন প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে এবং সেটি আপনার ভবিষ্যতের জন্য খুবই উপকারী হবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ, কারণ কোনো ভালো চাকরির খবর পেতে পারেন অথবা কোনো ইন্টারভিউতে সফল হতে পারেন। এই সময়ে আপনার পারিবারিক জীবনে শান্তি এবং সুখ বিরাজ করবে। পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত হবে এবং কিছু আনন্দদায়ক ঘটনা ঘটতে পারে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে এবং আপনি সেই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়াও এই সময়ে আপনার কোনো দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনি মানসিকভাবে খুবই প্রফুল্ল থাকবেন। বন্ধুগণ, আপনি যদি এই নামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম লিখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী এই নামের জাতক জাতিকাদের মধ্যে। এবার জানবো স্বাস্থ্যগত দিক কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি মোটামুটি ভালো যাবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন এবং প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন। তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলবেন এবং নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করবেন। এতে আপনার শরীর এবং মন উভয়ই ভালো থাকবে। এই সময়ে আপনি কোনো নতুন শখ অথবা কাজেই মনোনিবেশ করতে পারেন যা আপনাকে আনন্দ দেবে এবং আপনার সৃজনশীলতা বৃদ্ধি করবে। আর্থিক দিক থেকে এই সময়টি বেশ সমৃদ্ধশালী হবে। আপনার আয় বৃদ্ধি পেতে পারে এবং কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে।
যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে পারে, কারণ নতুন গ্রাহক এবং ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে অর্থ আসবে, সেটি বুদ্ধিমানের সাথে খরচ করবেন এবং কিছু অংশ সঞ্চয় করে রাখবেন, কারণ ভবিষ্যতে সেটির প্রয়োজন হতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি অনুকূল। যারা অবিবাহিত তারা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হতে পারেন এবং সেই সম্পর্ক গভীর হতে পারে। যারা ইতিমধ্যে কোনো সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য উপযুক্ত। আপনার সঙ্গীর সাথে সময় কাটান এবং তাকে বোঝান যে তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। বিবাহিত দম্পতিদের জন্য এই সময়টি শুভ এবং দাম্পত্য জীবনে মিষ্টতা বৃদ্ধি পাবে। বন্ধুগণ, 22 থেকে 27 জানুয়ারি পর্যন্ত সময়টি আপনাদের জীবনে মিশ্র ফলদায়ক হবে। এই সময়ে কিছু ভালো এবং কিছু খারাপ ঘটনাও ঘটতে পারে, তাই আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। কর্মক্ষেত্রে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এবং আপনার কাজের চাপ বাড়তে পারে, তবে আপনি যদি ধৈর্য এবং একাগ্রতার সাথে কাজ করেন তাহলে সেই চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারবেন। এই সময়ে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, কারণ তাদের সহযোগিতা আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে। পারিবারিক জীবনে এই সময়ে কিছু উত্তেজনা এবং বিতর্ক হতে পারে। পরিবারের কোনো বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হতে পারে এবং সেটি সমাধান করতে আপনাকে মধ্যস্থতা করতে হবে। এই সময়ে ধৈর্য হারাবেন না এবং শান্ত মাথায় সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবেন। পরিবারের সদস্যদের কথা শুনবেন, তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন। এতে আপনার সমস্যার সমাধান সহজ হবে এবং পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের দিক থেকে এই সময় বিশেষ মনোযোগ দিতে হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি, কাশি এবং জ্বরে আক্রান্ত হতে পারেন, তাই নিজেকে উষ্ণ রাখবেন এবং পর্যাপ্ত জল পান করবেন। কারণ যেহেতু শীতকাল, জলের চাহিদা কম হতে পারে, তবুও আপনারা অবশ্যই যথাসম্ভব জলের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন। যাদের দীর্ঘস্থায়ী কোনো রোগ রয়েছে তাদের এই সময় নিয়মিত ওষুধ খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম অথবা ধ্যান করতে পারেন, যা আপনার মন শান্ত রাখতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে এই সময়টা সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো খরচ অথবা বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করবেন এবং প্রয়োজনে কোনো অভিজ্ঞ পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নেবেন। সামগ্রিকভাবে এই নামের মানুষদের জন্য 10 থেকে 31 জানুয়ারি পর্যন্ত সময়টি মিশ্র ফলদায়ক হলেও শেষের দিকে বেশ ইতিবাচক এবং শুভ হবে। এই সময়ে আপনার ধৈর্য এবং বিচক্ষণতা পরীক্ষা হবে এবং আপনি যদি সঠিক পথে চলেন তাহলে সফলতা অবশ্যই আসবে। আপনার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে উন্নতি হবে এবং আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। পারিবারিক জীবনের শান্তি এবং সুখ বিরাজ করবে এবং আপনার সম্পর্কগুলি আরও দৃঢ় হবে। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হতে পারবেন এবং ধর্মীয় অথবা আধ্যাত্মিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন। এই সময়ে নিয়মিত প্রার্থনা অথবা ধ্যান করবেন, যা আপনার মন শান্ত রাখবে এবং আপনাকে জীবনের লক্ষ্যের দিকে আরও সুস্পষ্ট পথ দেখাবে। কোনো ধর্মীয় স্থান দর্শনে যাওয়ার সুযোগ পেলে সেটি কাজে লাগান, কারণ এটি আপনার জন্য মানসিক প্রশান্তি নিয়ে আসবে। এই সময়কালে কিছু বিশেষ পরামর্শ মেনে চললে আপনার জীবন আরও সুন্দর হবে এবং সফল হবে। প্রথমত, নিয়মিত প্রার্থনা করুন, ধ্যান করুন, যা আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে। দ্বিতীয়ত, পরিবার এবং বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, কারণ তাদের সহযোগিতা আপনার কাছে অমূল্য। কারণ যখনই আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন কিংবা যখনই আপনার জীবনে আনন্দ থাকবে, অবশ্যই আপনার পরিবারের লোক এবং আপনার বন্ধুরা আপনার পাশে থাকবেন। তাই অবশ্যই তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন। ভালো কথাবার্তার মাধ্যমে আপনারা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন নামের অক্ষরের সম্পর্কে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি এই চ্যানেলে প্রত্যহ সনাতন ধর্মীয় নানান দেবদেবীর মন্ত্র সম্পর্কে আলোচনা করে থাকি। তাই আপনারা যদি মন্ত্রের শক্তি আপনাদের জীবনে পেতে চান
তাহলে অবশ্যই প্রত্যহ সকালবেলায় আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। এতে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। মন্ত্রের মাধ্যমে আপনারা ঈশ্বরের আরাধনা পেতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে গোবিন্দ।